আজকে আমি করব না, আজকে আমার মেয়ে একটা নতুন রেসিপি করে দেখাবে। চলুন দেখা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার মায়ের জন্য একটা স্পেশাল রেসিপি করব, চিজি ক্রিমি রেসিপি। এই রেসিপিটা করতে আমি পটাটো নিয়েছি আর ক্যারট নিয়েছি। পটাটোকে ফার্স্টে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, খুব বড় না খুব ছোট না। আর ক্যারটকে আমি একটু লম্বা লম্বা পিস করে কেটেছি। তো ফার্স্টে এই পটাটো আর ক্যারটটাকে একটুখানি বয়েল করতে হবে। জল গরম হয়ে গেছে, এবার আমি গরম করছি, একটুখানি ফোটাচ্ছি। অল্প একটুখানি সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, পটাটো ক্যারট সেদ্ধ হয়ে গেছে। এই সময় কড়াইশুঁটি, এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম, এটাও সেদ্ধ করতে হবে। এবার কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাওয়ার পর বিনস দেব, বিনস দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে এটাকে একটুখানি সেদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই রেসিপিটা পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াতে তেলের সঙ্গে 2 চামচ মাখন দিয়ে তাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। মাখন দিলে টেস্টটা ভালো হবে। তার সঙ্গে রসুন, লঙ্কা, পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদাও দিতে পারবেন। এরপরে ক্যাপসিকাম, ছোট ছোট করে ক্যাপসিকাম, ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে এইগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভাজবেন না, মিডিয়াম ভাজবেন। এরপরে তার উপর দারুচিনি পাউডার বা সিনামন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, মিষ্টি দিয়ে দিলাম। এবার টমেটো, 3টে টমেটো আমি গোটা গোটা এখানে দিয়ে দিলাম। টমেটোকে একটুখানি হালকা সেদ্ধ করে নিতে হবে, নরম করে নিতে হবে। এরপর গোলমরিচ দিলাম। গোলমরিচটা একটুখানি বেশি পরিমাণে দেবেন, কারণ গোলমরিচ আর চিজের সঙ্গে ভালো কম্বিনেশন হয়। তো এইরকম চিজি রেসিপি কে কে করেছেন একটুখানি জানাবেন। এরপর সমস্ত সেদ্ধ করা সবজিগুলো, ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় নুন, মিষ্টি আর মাখন, তেল সমস্ত কিছু মেখে যায়। এই সময় আরেকটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের পরিমাণ একটু কম হলে এখানে ম্যানেজ হয়ে যাবে। এটা আমার অলমোস্ট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার চিজ মেশাতে হবে। সো চিজ অ্যাড করার জন্য প্রথমে আমি এরকম একটা ফ্ল্যাট ডিশ নিয়েছি। এবার তার মধ্যে নুন দিয়ে, সল্ট দিয়ে পুরো ভর্তি করে নিয়েছি। এবার এটা কেক বানানোর এরকম একটা চৌকো মোল নিয়েছি। এবার এই মোলের ভেতর বাটার দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে দিতে হবে। এবার ডিম নিয়ে ডিমের সাথে গোলমরিচ মানে ব্ল্যাক পেপার, সিনামন, মিল্ক অ্যান্ড সল্ট দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এটা কিন্তু এর ওপর দেওয়া হবে, স্বাদ খুবই টেস্টি হবে। এবার এই মোলের ভেতর সমস্ত ভেজিটেবলগুলোকে ভালো করে দিয়ে দেব, যাতে চারিদিকে ভালো করে হয়। এরপর এর ওপর দিয়ে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে একটু সিনামন আর তার উপর দিয়ে একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম। এইবার দিতে হবে চিজ। এটা হচ্ছে পিৎজা চিজ, পিৎজাতে দেওয়া চিজ। এই চিজ দিয়ে সমস্ত দিক একেবারে কভার করে নিতে হবে। এবার এই নুন দেওয়ার জায়গাটা ভালো করে গরম হয়ে গেলে কোনো এয়ার টাইট দিয়ে বন্ধ করে ম্যাক্সিমাম 15 মিনিট রাখতে হবে। রান্না হয়ে গেছে। এই সময় ঢাকনা খুলে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই রেসিপি। এই চিজি রেসিপি তো আমার মায়ের খুবই পছন্দ হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুব ইজি, কোনো ওভেন, মাইক্রো ওভেনের দরকার হবে না। খুব সিম্পলভাবে এরকমভাবে করবেন, চিজি রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর এনজয় করুন ডিনারে, লাঞ্চে। রেসিপিটা পছন্দ হলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, নিজে তৈরি করুন আর সাবস্ক্রাইব করুন এরকম ইজি রেসিপি দেখার জন্য।